হ্যালো ভিডিও ওয়ার্ক স্টেশন, আসসালামু আলাইকুম। আজকে আমাদের হাতে একটি ডিভাইস চলে আসলো। এটি হচ্ছে একটি ভাইয়া আমাদেরকে সিলেটের সুনামগঞ্জ থেকে কুরিয়ার করেছেন। তো এই ডিভাইসটির প্রবলেম হচ্ছে ডিভাইসটি ডেড এবং ডিভাইসটি হচ্ছে একটি রিয়েলমি ডিভাইস। এই ডিভাইসটি দেখে হয়তোবা অনেকেই চিনে ফেলেছেন, কেননা এটি খুবই পপুলার একটি ডিভাইস। এটি হচ্ছে রিয়েলমি GT Neo 2 এবং এই ডিভাইসটির প্রবলেম হচ্ছে ডিভাইসটি ডেড। তো এই ডিভাইসটি হুট করেই ভাইয়ার হাতে ডেড হয়ে যায় হ্যাং লোগো এসে। তো ফার্স্ট অল যখন ভাইয়া ডিভাইসটি ইউজ করছেন তখন ডিভাইসটি হঠাৎ করে রিয়েলমি লেখা আসে, দেন ডিভাইসটি হ্যাং লোগোতে চলে যায়, মানে রিয়েলমি লেখা এসে দাঁড়িয়ে থাকে। তারপর ডিভাইসটি ডেড হয়ে গেলে ভাইয়া ডিভাইসটি তার পার্শ্ববর্তী কোনো এলাকায় ডিভাইসটি ফিক্সড করার ট্রাই করেন। তো ওনারা ডিভাইসটি দেখেন বা ডিভাইসটির কি প্রবলেম তা শনাক্ত হয়তোবা করতে পারেনি বা আদার্স কোনো কারণে ডিভাইসটি তারা রিটার্ন করেন। এরপর ভাইয়া ডিভাইসটি অনেকদিন যাবৎ বাসায় ফেলে রাখার পর ভাইয়া আমাদেরকে খুঁজে পান। দেন আমাদের সাথে কন্ট্যাক্ট করার পর ভাইয়া ডিভাইসটি আমাদেরকে কুরিয়ার করেন। সো আজকে আমরা ডিভাইসটি রিপেয়ার করব এবং ডিভাইসটির কি প্রবলেম সেই বিষয়টি আপনাদের সাথে শেয়ার করব এবং ডিভাইসটি কিভাবে আমরা রিপেয়ার করি এই বিষয়টিও আপনাদের সাথে শেয়ার করব। তো ফার্স্ট আমরা ডিভাইসটির প্রত্যেকটা স্ক্রু থেকে শুরু করে ডিভাইসের যা যা খোলা লাগে ক্যাচিং বা সিম ট্রে সবকিছু আমরা খুলে ডিভাইসটি আমরা মাদারবোর্ডটির বাইরে নিয়ে আসব। কেননা এই ডিভাইসটির প্রবলেমটি হচ্ছে মাদারবোর্ড রিলেটেড প্রবলেম এবং ডিভাইসটি টোটালি ডেড। সো এটির মাদারবোর্ডের কাজ করতে হলে আমাদের ফার্স্ট অল ডিভাইসটির ফুল সেপারেট করে ডিসঅ্যাসেম্বলি করে ডিভাইসটির মাদারবোর্ডটি আমাদেরকে বাইরে নিয়ে আসতে হবে। দেন আমরা মাদারবোর্ডটি চেক করব, স্টেপ বাই স্টেপ আমরা মাদারবোর্ডটি রিপেয়ার করার ট্রাই করব। দেন দেখবো যে আমাদের ডিভাইসটি রিপেয়ার করা পসিবল হয় কিনা বা ডিভাইসটি আমরা রিপেয়ার করতে পারি কিনা। তো মোটামুটি ডিভাইসটির স্ক্রু থেকে সাইড যেই চুড়ি বা ক্যাচিং থাকে তা আমাদের খোলা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমরা এই ডিভাইসের ক্যামেরাগুলো খুলে নেব। এই ক্যামেরাগুলো খোলার সময় অনেকটাই সাবধানতা অবলম্বন করতে হয়, কেননা এই ক্যামেরার যেই রিবনগুলি থাকে খুবই সিম্পল এবং পাতলা হয়ে থাকে। কোনো কারণে যদি এই রিবনগুলোতে খুব একটি বেশি প্রেসার পড়ে থাকে সেক্ষেত্রে দেখা যায় এই এই ক্যামেরার রিবনগুলো ড্যামেজ হওয়ার চান্স থাকে, কেননা এই ক্যামেরাগুলোর রিবনগুলো মোটামুটি আপনার একটা বাজেই ফিক্সড করা থাকে এই মাদারবোর্ডে। তো এই মাদারবোর্ডগুলো খোলাও একটি ঝামেলা, কেননা রিয়েলমি অথবা আপনার পিক্সেলের এই ডিভাইসগুলি একটু ফিটিংস অন্যভাবে থাকে এবং ডিভাইসগুলিতে অনেক জায়গায় হিডেন নাট থাকে। অনেক সময় দেখা যায় এই ডিভাইসগুলি অনেকে টানাটানি করেন, দেন ডিভাইসগুলির মাদারবোর্ডের অনেক প্রবলেম করে ফেলেন এর জন্য। কেননা এই ডিভাইসগুলিতে কোম্পানি অনেকে হিডেন নাট রাখেন, অনেক সময় স্ক্রু দিয়ে রাখে হিডেন, যা খুঁজে পাওয়া যায় না। দেখা যায় নাট সব খোলার পরও ডিভাইসগুলি খুলতে চায় না। তো আমরা ডিভাইসটির প্রত্যেকটা জায়গা দেখব এবং ট্রাই করব দেখার বা বোঝার যে ডিভাইসটির কি কাজ হয়েছিল বা ডিভাইসটি ভাইয়ারা কেন রিপেয়ার করতে পারেনি। একটি বিষয় লক্ষ্য করুন, ভাইয়ারা এইখানে যারা রিপেয়ার করার চেষ্টা করেছিল তারা এই জায়গায় আপনার এই হিটসিং পেপারটি খুলে এবং পেপারটি এভাবেই রেখে দেয়। এই GT Neo 2 এই ডিভাইসটি মূলত আপনার 7 থেকে 8 ভোল্টেজ ব্যাটারির একটি ডিভাইস, যেটি কিনা খুবই হাই ভোল্টেজের। আর এইখানে মূলত অনেকগুলোই ক্যাপাসিটর রয়েছে যা কিনা সরাসরি আপনার সিপিইউর সাথে জড়িত। তো অনেক সময় দেখা যায় এই হিটসিঙ্ক পেপারটা যেভাবে খুলে রাখা হয়েছিল সেক্ষেত্রে আপনার দেখা যায় যে এই ডিভাইসটি ডেড হওয়ার চান্স থাকে আরো মারাত্মক লেভেলের, কেননা এখানে ভোল্টেজ যাওয়ার কারণে সিপিইউতে বিট করলে অনেক সময় সিপিইউটাই আপনার ড্যামেজ হয়ে যায়। তো এটা হচ্ছে মূলত ইডিএল ইস্যুস এবং ডিভাইসটি প্রসেসর থেকে ডেড হয়েছে। এটাতে আদার্স কোনো প্রবলেম নেই, শর্ট সার্কিট বা আদার্স কোনো প্রবলেম আমরা দেখতে পাচ্ছি না, কেন যেহেতু এটি সুইচিং করছে এবং 120 থেকে 12তে স্টক হয়ে আছে। সো এটা হচ্ছে ইডিএল ইস্যুস। আর এটি যেহেতু ডুয়াল ডেকার একটি প্রসেসর, এটি মূলত প্রসেসর থেকেই প্রবলেম। এখনকার আপনার যে ডিভাইসগুলি রয়েছে এগুলোতে দেখা যায় 80%ই এই ডিভাইসগুলির প্রসেসর রিলেটেড ইস্যু হয়ে থাকে এবং ডিভাইসগুলির প্রসেসরের যেই প্রেসার সেই প্রেসার ক্রিয়েট করতে করতে একটা সময় দেখা যায় এই প্রসেসরের যেই বল্টগুলো থাকে
সেই বলগুলো আপনার ড্রাই সোল্ড হয়ে যায়। তার ফলে দেখা যায় এই প্রসেসরগুলো থেকে ডিভাইসগুলি ডেড হয়ে যায়। কেননা একটি প্রসেসর হচ্ছে আপনার একটি ডিভাইসের প্রত্যেকটা সেকশনের মূল বিষয়। তো আমরা মূলত শিল্ডগুলো কেটে নিলাম। কেননা এটি হচ্ছে Realme একটি ডিভাইস। এই ডিভাইসের সাথে বাড়াবাড়ি করা ঠিক না। কেননা এটির যেই প্রসেসর রয়েছে, তার যেই ব্ল্যাক পেস্ট রয়েছে, এগুলো খুবই মারাত্মক লেভেলের হার্ড পেস্ট। সো এইখানে দেখা যায় আপনার কোনাকাঞ্চি বা ছোট জায়গা দিয়ে এই প্রসেসরগুলো রিমুভ করা এতটা ইজি না। সেক্ষেত্রে দেখা যায় এই প্রসেসরগুলি ড্যামেজ হওয়ার চান্স থাকে বেশি। কেননা পেস্টগুলি হার্ড হওয়ার ক্ষেত্রে এই ডিভাইসের প্রসেসরটা রিমুভ করতে খুব টাইম লেগে যায় এবং খুব স্মুথলি এই ডিভাইসের প্রসেসরগুলি রিমুভ করতে হয়। অন্যথায় দেখা যায় এই ডিভাইসের প্রসেসরগুলি হার্ড পেস্ট হওয়ার কারণে হয়তোবা প্রসেসর বাঁকা হয়ে যায়। নয়তোবা দেখা যায় আপনার প্রসেসরগুলো ফুলে যায়। সেজন্য আমাদের পারফেক্ট ভাবে ডিভাইসগুলির প্রসেসর রিমুভ করতে হয়। তো আমরা মূলত র্যামটি রিমুভ করে নিলাম। এরপর হচ্ছে আমাদের প্রসেসরটা রিমুভ করার পালা। দেন প্রসেসরটা পারফেক্ট ভাবে রিমুভ করতে পারলে আমাদের ডিভাইসটা আশা করা যায় 100% ফিক্সড হবে। তো আমাদের প্রসেসরটাও সুন্দরভাবে রিমুভ হয়ে গেল। আশা করি আমাদের ডিভাইসটি কমপ্লিটলি রান ব্যাক করবে। কেননা একটি কাজ যখন আমরা করি তখন আমরা আসলে এই কাজগুলো করার সময় ফিল করতে পারি যে আসলে এই প্রসেসর রিমুভ করার সময় যে প্রসেসরটা ভালো আছে কিনা বা প্রসেসরটা ঠিকঠাক আছে কিনা। কেননা এটা যখন আমরা কাজ করি তখন এটি আমাদের হাতের বা আমাদের একটি ফিল কাজ করে যে এই প্রসেসরগুলো ড্যামেজ হয়ে যায়নি। প্রসেসরগুলো পারফেক্ট ভাবে রিমুভ হয়েছে এবং প্রসেসরগুলো 100% হয়তোবা ওকেই আছে। সো আমরা এখন মাদারবোর্ডটি ক্লিন করব। এটি যেহেতু অনেক হার্ড পেস্ট তাই আমি আয়রন এবং হট এয়ার গান ২ টির সাহায্যে এই মাদারবোর্ডগুলো ক্লিন করার চেষ্টা করি। কেননা এতে খুবই ইজি হয়। তো এই কাজগুলো করার ক্ষেত্রে আপনার মারাত্মক লেভেলের হ্যান্ড স্কিল থাকা প্রয়োজন। নয়তোবা দেখা যায় ডিভাইসগুলির প্রবলেম হয়ে যেতে পারে। ভিডিওগুলি হয়তোবা দেখতে দেখা যায় আপনার ১৫ থেকে ২০ মিনিটের একটি ভিডিও। আসলে এই কাজগুলি করতে আমাদের অনেক এক্সপেরিয়েন্সের প্রয়োজন হয়েছে এবং আমাদের অনেক ধৈর্য শক্তি দিয়ে এই কাজগুলো শিখতে হয়েছে। হয়তোবা ভিডিওতে দেখা যায় যে এই ডিভাইসের এই কাজগুলি আমরা ২০ মিনিট বা ১০ মিনিটে কমপ্লিট করে ফেলি। আসলে এই কাজগুলো আমাদের লাইভ করতে গেলে ১ থেকে ১.৫ ঘন্টা সময় লাগে। আমরা হয়তোবা ভিডিওগুলি আপনার স্পিড বাড়িয়ে দিয়ে বা এডিট করে ভিডিওগুলো আমরা শর্ট করে আনি। কেননা এত বড় একটা ভিডিও হয়তোবা অনেকেই দেখবে না। আর এই কাজগুলোর যেই আপনার হ্যান্ড স্কিল বা লেভেলে আসতে হলে অনেক প্র্যাকটিস করতে হয় এবং একটা লেভেল পরে গিয়ে হয়তোবা এই কাজগুলো করা পসিবল হয়। সো এই ডিভাইসটি যারাই রিপেয়ার করার ট্রাই করেছিল সম্ভবত আমার মনে হয় যে ভাইয়ারা এটা হয়তোবা বুঝতে পারেননি যে এটা একটি 7 ভোল্টেজের ডিভাইস এবং এই ডিভাইসটি প্রসেসর থেকে ডেট হয়েছে। অনেক সময় আপনার দেখা যায় যে পাওয়ার সাপ্লাই দিয়ে যদি ডিভাইস বোঝা না যায় যে আসলে ডিভাইসটির কি কন্ডিশন রয়েছে, সেক্ষেত্রে দেখা যায় যে আই চার্জার রয়েছে। সেই আই চার্জার দিয়েও অনেকে বুঝতে পারেন। তো আমাদের মোটামুটি মাদারবোর্ডের ক্লিন করা কাজ কমপ্লিট হয়ে যাচ্ছে এবং এরপরে আমরা প্রসেসর ক্লিন করব, দেন RAM ক্লিন করব এবং স্টেপ বাই স্টেপ প্রসেসর এবং RAM ক্লিন করা শেষে আমরা এটিকে মাদারবোর্ডে ফিক্সড করব। তো এই কাজগুলি খুবই স্মুথলি এবং খুব কেয়ারফুলি করতে হয়। কেননা এই কাজগুলি করার ক্ষেত্রে যদি কোনো কারণে এই প্রসেসরের আশেপাশে যে সকল আপনার রেজিস্টর বা ক্যাপাসিটর রয়েছে বা এলসিডির অনেক সময় ফিউজ থাকে এই ডিসপ্লের এই প্রসেসরের আশেপাশে বা এর চারপাশে। সেক্ষেত্রে দেখা যায় কোনো কারণে যদি কোনোটি ড্রাই সোল্ড হয়ে যায়, তখন দেখা যায় সেই প্রবলেমটি আপনার ক্রিয়েট হতে পারে। তো আমাদের মাদারবোর্ডটি মোটামুটি ক্লিন করা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমরা প্রসেসরটি ক্লিন করব। দেন এটিকে রিবোল করে ফিক্সড করব। তো আমি সবসময় এই প্রসেসরগুলি আয়রনের মাধ্যমে ক্লিন করি না। অনেকে হয়তোবা এই প্রসেসরগুলি আয়রনের মাধ্যমে ক্লিন করেন। কেননা আয়রনের মাধ্যমে ক্লিন করাটা আমার কাছে আমার নিজের দিক থেকে অনেকটা যুক্তিসম্মত মনে হয় না। কেননা আয়রন দ্বারা যেই হিটটা প্রসেসরের গায়ে লাগে সেটা হচ্ছে ডিরেক্ট একটা হিট এবং হট এর গানের যেই হিটটা সেটা হচ্ছে একটি দেখা যায় আপনার এয়ারের মাধ্যমে এই হিটগুলি প্রসেসরকে হিট করে। সো সেক্ষেত্রে আমার কাছে মনে হয় এটি প্রসেসরের জন্য খুবই ভালো এবং প্রসেসরটা ড্যামেজ হওয়ার চান্স খুব কম থাকে।
সো আমি সবসময় হট এয়ার গানের সাহায্যে এই প্রসেসরগুলি রিমুভ করার চেষ্টা করি। এই প্রসেসরের ব্ল্যাক পেস্ট এবং আদার্স যেই ময়লাগুলো থাকে প্রসেসরের, যেই বলগুলো থাকে আগের ওইগুলো ক্লিন করার চেষ্টা করি। তো মোটামুটি আলহামদুলিল্লাহ আমাদের প্রসেসর এবং RAM দুটি রিবুট করা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন এটিকে আমরা রিসোল্ড করে নেব। রিসোল্ড করে এই দুটোকে আমরা ফিক্সড করব। দেখুন আলহামদুলিল্লাহ আমাদের প্রসেসরটি কি সুন্দর রিবল হয়েছে এবং RAM-টিও আমাদের কি পারফেক্ট রিবল হয়েছে। তো এটি এখন আমাদের মাদারবোর্ডে ফিক্সড হওয়ার জন্য কমপ্লিট এবং ডিভাইসটি দেন আমরা চেক করব। তো আমরা মূলত মাদারবোর্ড নিয়েই কাজ করি। যেমন আপনার ফ্রন্ট ক্যামেরা ইস্যুস বা টাচ কাজ না করা, হয়তোবা ডেড হয়ে যাওয়া ডিভাইস অথবা হ্যাং লোগো রিস্টার্ট ইস্যু ইত্যাদি প্রবলেম এবং আমরা মাদারবোর্ডের হার্ডওয়্যার ইস্যু নিয়েই কাজ করি। আমরা কোনো রকম সফটওয়্যার বা টাচ ডিসপ্লের কোনো প্রকার কাজ করি না। হয়তোবা সামনে করব ইনশাল্লাহ। তো আমাদের মোটামুটি প্রসেসরটা ফিক্সড করা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমরা এটির RAM-টি ইনস্টল করব। তো আপনারা যারা আমাদের শপে আসতে চান তাদের জন্য আমাদের শপ লোকেশনটি হচ্ছে ঢাকা মিরপুর ১০ শালি প্লাজা লেভেল 4 শপ নাম্বার হচ্ছে আপনার 36 এর A এবং শপ নেম হচ্ছে ভিডিও ওয়ার্ক স্টেশন এবং আমার নাম হচ্ছে নয়ন এবং আমার কন্ট্যাক্ট নাম্বারটি হচ্ছে 01797387750। তো মোটামুটি আমাদের প্রসেসর এবং RAM দুটি ইনস্টল করা কমপ্লিট হয়ে গিয়েছে। এই Realme ডিভাইসগুলি অথবা Vivo বা Oppo যাই বলেন কিনা এই ডুয়াল ডেকার বা সিঙ্গেল বা আদার্স যেই প্রসেসর আছে মোটামুটি এখনকার প্রত্যেকটা ডিভাইসই প্রসেসর রিলেটেড ইস্যুস হয়ে থাকে। তো চলুন আমরা আমাদের ডিভাইসের বুটিংটা চেক করে নিই যেহেতু আমাদের রিবুটটি কমপ্লিট হয়ে গিয়েছে। আলহামদুলিল্লাহ দেখুন আমাদের ডিভাইসটি চালু হয়ে গিয়েছে। ডিভাইসের যে বুটিংটা ছিল আগে যেমন ডিভাইসের বুটিংটি স্ট্রোক হয়ে থাকতো এখন কিন্তু আমাদের ডিভাইসের যেই বুটিংটা আছে সেই বুটিংটা আপনার চালু হয়ে গিয়েছে এবং বুটিংটা আপনার পারফেক্ট ভাবে সেন্স করছে। তো আমি এখানে একটি পেপার লাগিয়ে দিলাম কেননা এখানে খোলা ছিল ডিভাইসটি এবং আমি এই ডিভাইসের যে হিটসিঙ্ক পেপারটা আছে এটিও লাগানোর চেষ্টা করলাম কিন্তু এই ডিভাইসের হিটসিঙ্ক পেপারটা খুবই পাতলা হওয়ার কারণে এটা আর লাগানো সম্ভব না এবং এটা লাগানোর কারণে হয়তোবা ডিভাইসের আরো প্রবলেম হতে পারে যেহেতু এটা একটি পলির মতো পাতলা। সেক্ষেত্রে দেখা যায় আপনার বিভিন্ন ক্যাপাসিটর সিপিইউর আশেপাশে রয়েছে সেগুলোতে আঘাত আনতে পারে তাই আমরা এটিতে আপনার হিটসিঙ্ক দিয়ে দিয়েছি এবং আমাদের যে থার্মাল পেস্ট আছে সেটি দিয়ে আমরা ডিভাইসটিকে প্রোটেক্ট করার চেষ্টা করেছি যতটুকু করা সম্ভব এবং আমরা সবসময় চেষ্টা করি একটি কাজ যত সুন্দরভাবে করা পসিবল আমরা ততটুকুই চেষ্টা করি কেননা এই কাজগুলি হচ্ছে একটি আপনার আর্ট এবং এই কাজ যত সুন্দর হয়তোবা একজন ইউজার বা অন্যান্য কেউ হয়তোবা এই জিনিসগুলো ফিল করতে পারবে না। কিন্তু এই ডিভাইসটি কাজ করার পর যদি কখনো ডিভাইসটি খোলা হয় বা আদার্স কোনো টেকনিশিয়ান এই ডিভাইসগুলিকে আপনার খুলে রিপেয়ার করার চেষ্টা করে তখন তারা দেখলে হয়তোবা বুঝতে পারবে যে ডিভাইসটিতে কি লেভেলের কাজ হয়েছে এবং ডিভাইসটিতে আসলে সুন্দর করে কাজ করা হয়েছিল কিনা। তো আমরা অনেক সময় অনেক ডিভাইসের কাজ পাই যেগুলোতে দেখা যায় আপনার প্রসেসরের কাজ করার ফলেও এবং বা আদার সাইডে কাজ করার ক্ষেত্রে দেখা যায় রজন বা আদার্স ময়লা পেস্ট যা থাকে প্রপার ক্লিন হয় না। সেক্ষেত্রে দেখা যায় ডিভাইসগুলি ভালো সার্ভিস দেয় না। তো মোটামুটি আমরা মাদারবোর্ড এবং ক্যামেরা বা সাইড যে চুরিটা আছে সেইটিও ফিক্সড করে দিয়েছি। সো মোটামুটি আমাদের প্রত্যেকটা কাজই কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমরা ডিভাইসটির সিম ট্রে ইনস্টল করে নিলাম এবং এই ডিভাইসটির যেই ভলিউম আপ এবং ডাউন বাটনগুলো ছিল ওই বাটনগুলো খুব জোরে প্রেস করতে হতো হয়তোবা ভাইয়া এটি আমাদেরকে বলতে ভুলে গিয়েছেন। আমরা ডিভাইসটি ফলো করেছি এই প্রবলেমটিও রয়েছে তো ওই প্রবলেমটিও আমরা ঠিক করে দিয়েছি। সচরাচর আমরা এইসব বাটনস বা আদার্স ক্যাচিং সাইডের এই প্রবলেমগুলো ঠিক করি না। ভাইয়া যেহেতু দূর থেকে আমাদের কাছে সার্ভিস নেওয়ার জন্য বিশ্বাস করে আমাদেরকে ডিভাইসটি সেন্ড করেছেন তাই আমরা ভাইয়াকে একটু এক্সট্রা সার্ভিস দেওয়ার চেষ্টা করছি এবং শুধু যে ভাইয়াকেই বিষয়টি এরকম না আমরা সর্বদা সবসময় চেষ্টা করি আমাদের সকল কাস্টমারদেরকে বেস্ট একটা সার্ভিস দেওয়ার জন্য যাতে করে তাদের একটি হ্যাপিনেস আসে মন থেকে এবং তারা আমাদের কাছ থেকে রিপেয়ার করাতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। তো আলহামদুলিল্লাহ সবকিছু আমাদের ফিক্সড করা কমপ্লিট এবং দেখুন আলহামদুলিল্লাহ আমাদের ডিভাইসটি রিয়েলমি লেখা চলে এসেছে এবং
ডিভাইসটির সেকেন্ড লোগোতে চলে গিয়েছে। তো আলহামদুলিল্লাহ ডিভাইসটি কমপ্লিটলি রান হয়ে গিয়েছে এবং ডিভাইসটির প্রত্যেকটা টাচ স্ক্রিন বা আদার্স যে প্রোগ্রাম রয়েছে তা কাজ করার জন্য রেডি হয়ে গিয়েছে। আমরা ভাইয়া থেকে পাসওয়ার্ডটাও নিয়েছি। যেহেতু দূরের রাস্তা সেহেতু সবকিছু চেক করেই আমরা ডিভাইসটি কুরিয়ার করে দেব। কেননা যেহেতু দূরের রাস্তা তাই সবকিছু চেক করে দেওয়াই বেটার, নয়তোবা ডিভাইসটি আবার রিটার্ন পাঠাতে হবে। সো আরেকটি ঝামেলা। তো আলহামদুলিল্লাহ ডিভাইসের প্রত্যেকটা প্রোগ্রাম ফাংশন সবকিছুই ওকে আছে। সো আজকের মতো এখানেই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আল্লাহ হাফেজ।